আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি শীতের উপযোগী একটা পিঠার রেসিপি, সকাল হোক বিকেল হোক, ডালের ডিম চিতই পিঠা। তো ডালের ডিম চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চাল আর হাফ কাপ মসুর ডাল। এটাকে আমি 5-6 ঘন্টা ভিজায় রাখছি। এখন ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিছি। এখন ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব। এই যে দেখেন, মাশাআল্লাহ ব্লেন্ড করে নিয়ে আসলাম। এখন আমি এই যে একটা বাটির মধ্যে ঢেলে নিব। এর মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। আজকের এই পিঠাটা অনেক টেস্টি হয়। তো এই শীতের মৌসুমে আপনারা সকালের বা বিকালের নাস্তায় রাখতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ এত টেস্টি হয়, বাসায় বানিয়ে দেখতে পারেন। এখন এই ব্লেন্ডারটা একটু ধুয়ে পানি দিয়ে দিব। এই পানিটাই হয়ে যাবে, আর পানি দেওয়া লাগবে না। কারণ আমরা তো চিতই পিঠা কিন্তু অনেক ভাবে খাইছি, তাই না? তো এইভাবে একবার বানায়া দেখেন। শীতের মৌসুমে যে কোনো পিঠা খাইতে কিন্তু অসম্ভব ভালো লাগে, তাই না? এই যে চালের গোলাটা এরকম হবে। আর এখানে আমি চুলায় একটা কড়াই বসাই দিছি। এটা দস্তার কড়াই। এখন এখানে হালকা একটু তেল ব্রাশ করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে পিঠাটা বানানো শুরু করব। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে দিব ডিম, আর আমি ডিমটা সাথে সাথেই ভেঙে দিব। এই যে এখন এর উপরে 1 চিমটি মরিচের গুঁড়া ছিটাই দিব। এখন যদি ঝাল আপনারা বেশি খান তাহলে বেশি দিবেন, আর যদি কম খান তাহলে কম দিবেন। এরপর ঢাকনাটা দিয়ে এই পিঠাটা রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে এখন আমি ঢাকনাটা উঠাই নিব। আর আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি আছে। আর পিঠাটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাটা হয়ে যায়। তো এখন ঢাকনাটা নামাই নিছি, আর আমি 1 মিনিটের মতো অপেক্ষা করব। এই যে এখন আমি পিঠাটাকে উঠাই নিব। দেখেন মাশাআল্লাহ, এই যে একেবারে ইউনিক একটা পিঠার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ডালের ডিম চিতই পিঠা। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারাও বাসায় বানান। এই শীতের মৌসুমে সবার সাথে এনজয় করেন। আর যদি আমার এই পিঠা রেসিপিটা আজকে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো এখন আমি বাকি পিঠাগুলি বানাই। আমার বাসায় যতজন মেম্বার অতটা তো বানাতে হবে, তাই না? একটা দেখালে তো হবে না। তো বাকিগুলা বানায় তারপর আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। যে দেখেন, এই শীতের মৌসুমের ইউনিক ডালের ডিম চিতই পিঠা। মাশাআল্লাহ মাশাআল্লাহ এত টেস্টি হইছে। দেখতে যেমন মানে অপূর্ব সুন্দর, খাইতেও তেমনি লোভনীয় হয়েছে বা টেস্টি হয়েছে। তো এই যে দেখেন, আমার বাসায় তো সবাই খাইতেছে। এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে শেয়ার করে দেখাই যে কেমন হয়েছে পিঠাগুলা। দেখেন, এই যে দেখেন অপর পিঠটা। এই যে এই যে দেখেন, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন, আর ডিমের কুসুমটা যেন তাকায় আছে, তাই না? তো এখন আর খাবো না, যেহেতু আগেই খেয়ে নিছি। আমরা বানাইতেছি আর খাইতেছি। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারাও এই শীতের মৌসুমে এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন। অনেক ভালো লাগবে, আর বাসার সবাই পছন্দও করবে। তো আর এই পিঠার সাথে কোনো ভর্তা কোনো কিছুর প্রয়োজন পড়ে না, যেহেতু ডিম দেয়া আছে। অনেক টেস্টি, খেয়ে দেখেন একবার বানায়া। তো যাই হোক, এই শীতে আপনারা যে আসতেছে শীত, এই শীতে অবশ্যই এই পিঠাটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। তো আজকে আমার ডালের ডিম চিতই পিঠা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।